আমি কিনেছি এই লাক্সারিয়াস প্রাইভেট জেটটা, আর এই পাইলট যদি এর ভেতরে 100 দিন আটকে থাকতে পারে এটা ওরও হয়ে যাবে। কি? মজা করছি না, আমি এই প্রাইভেট জেটটায় $2.5 মিলিয়ন খরচা করেছি, আর একবার ভেতরে ঢুকলে 100 দিন কিন্তু শুরু হয়ে গেল। ও মাই গড। আর এখনই 100 দিনের চ্যালেঞ্জের প্রথম ঘন্টা শুরু হয়েছে। শুরু যখন করতেই হবে, চলো আমরা শুরু করে ফেলি। চলো একবার ঘুরে আসি। চলো আমরা দেখি ও আসল পাইলট কিনা। কি বলছো? যদি আরমান্দ এই প্লেনের ভেতরে 100 দিন কাটাতে পারে তাহলে ও এই প্লেনটা জিতে নেবে আর পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারবে। দেখা যাক। 100 দিন এটার মধ্যে নো প্রবলেম। এটা স্মুথ রাইড ছিল, দারুণ দেখতে লাগছে। দেখা যাক ল্যান্ডটা স্মুথ হয় কিনা। এটা অসাধারণ লাগছে। এটা দারুণ ছিল। তোমার 100 দিনের চ্যালেঞ্জের প্রথম 2 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু যদি তোমার শরীরের কোনো অংশ এই প্লেনের বাইরে টাচ করে তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর তুমি এই প্লেনটা হারাবে। মাটি ছোঁয়া যাবে না। গুড লাক। দেখা হচ্ছে তাহলে। তাহলে দেখা যাক আরমান্দ এই প্রাইভেট জেটটা জিততে পারে কিনা। এবার আমি কি করব? এটা হচ্ছে আমার অফিস আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো বেডরুম, এখানেই আমি পরবর্তী 3 মাসের জন্য ঘুমোবো। এখানে রান্নাঘর তো নেই, কিন্তু একটা মাইক্রোওয়েভ আছে আর একটা পেটি আছে ক্যান মিটে ভর্তি। এখানে চান করার জায়গাও নেই, এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। ও কিন্তু ভুল বলছে না, কারণ এটা একটা বিশ্বমানের প্রাইভেট জেট। এটা কিন্তু বসবাসের জন্য তৈরি হয়নি, তাই আগামী 100 দিনের জন্য এই চ্যালেঞ্জটা আরো কঠিন হবে। দেয়ালগুলো ভেঙে আসছে। এইভাবেই কি বন্দিরা থাকে? আমার মনে হয় দৃষ্টিভ্রম হচ্ছে। সূর্য দেখতে পেলে একটু খুশি হতাম। আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আমরা আকাশ থেকে নিচে নামছি, আমি আর থাকতে পারছি না। আজকে প্রথম রাত, আমার বিছানা এখানে নেই, তাই আমি এই চেয়ারটাকে ব্যবহার করব। গুড নাইট। এটা এখন থেকে আমার নিজের একটা প্রাইভেট জেট। আজকে দ্বিতীয় দিন। আপনাদের হয়তো মনে হচ্ছে আমি খুব আরামে আছি, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা আরাম হচ্ছে না। আজকে দ্বিতীয় দিন, আর এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করার থেকে আর ভালো কি হতে পারে। চলো। আমি আর ছেলেরা ভাবছিলাম তুমি আমাদের নিউ ইয়ারকে একটা হকি গেম দেখতে নিয়ে যাবে। চলো যাওয়া যাক। তুমি যেতে পারো ভাই, আমরা তোমাকে টিকিট দেবো। এটা কোনো ট্রিক নয় তো? এটা প্লেন থেকে নামলে তুমি হেরে যাবে, কিন্তু তুমি গেম দেখতে যেতে পারো। ঠিক আছে, হ্যাঁ, চলো। মানে তাই ও আমাদের হকি গেম দেখতে নিয়ে গেল, কিন্তু যখন আমরা ল্যান্ড করলাম, নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি গেমটা দেখতে যেতে পারবো না, কারণ আমাকে ভেতরেই থাকতে হবে। ও! আচ্ছা এখন আরমান্দ কি করছে? এরোপ্লেনে যোগব্যায়াম। হ্যাঁ, এই প্রাইভেট জেটে করে হকি খেলা দেখতে যাওয়াটা এতটাই অসাধারণ ছিল, তাই আমি আর ছেলেরা পরের দিনে অন্য একটা প্ল্যান করলাম। আমাদের ফ্লোরিডার মায়ামিতে নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাবো। আর এটাই এই প্রাইভেট জেটের মালিক হওয়ার বিশেষত্ব, কারণ আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে টিম, ওয়েলকাম টু মায়ামি। চলো সবাই মিলে একটু মজা করা যাক। পরে দেখা হচ্ছে। আমার সত্যিই ভালো লাগছে যে ওরা এই জেটটাকে ইউজ করছে। আরো ভালো লাগতো যদি আমি আমার স্ত্রী আর মেয়ের সাথে কথা বলতে পারতাম। আমাকে আরো 96 দিন এখানে থাকতে হবে, আশা করছি আমি করে নেবো। আজকেই প্রথম দিন যখন আমি সকলকে ছাড়াই প্লেনে থাকছি। আমাকে একটা রুটিন তৈরি করতে হবে। তাই আগামী কয়েকদিন ধরে আরমান্দ এক্সারসাইজ করবে। ক্র্যাব ওয়াক। ও, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খাটতে হচ্ছে আমায়। মাইক্রোওয়েভে রান্না করা, সকালের জন্য মিক্সড ভেজিটেবলস। স্নান না করে পরিষ্কার থাকা। নিজেকে পরিষ্কার রাখার একটাই রাস্তা আছে, এই ডুড ওয়াইপ গুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিজেকে। আর ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজে বার করা। আমার বিছানার অবস্থা খুবই বাজে, সোফাটায় শুলে খুবই ঘাড়ে লাগছে। এটাই প্লেনের একমাত্র জায়গা যেখানে আমি লম্বা হয়ে শুতে পারি। কিন্তু এত কিছু করার পরেও আরমান্দ স্বস্তি পেল না। আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না, আমার প্লেনটা ওড়াতে ইচ্ছা করছে। আর তাই পরের দিন সকালে ও ঠিক এটাই করলো। আমি কখনো এইভাবে একটা জেটের চাবি পাইনি। যেখানে খুশি যাব। আমি নায়াগ্রা ফলস যাব, আমি ওপর থেকে নিচে সকলকে দেখবো। এটা দারুণ, আমি এরকম সিনারিও আগে কখনো দেখিনি। আমরা নায়াগ্রা ফলসের 4000 ফিট ওপরে রয়েছি। কোনো জেট প্লেন এত উঁচুতে আসেনি। এই প্লেন চালাতে 2 জন পাইলটের দরকার হয়, আর আমার সাথে একজন দারুণ ক্যাপ্টেন রয়েছেন। সবথেকে ভালো সত্যি সব থেকে ভালো। হ্যাঁ, আরমান্দ না পারলেও ওর কো পাইলট কিন্তু প্লেন থেকে নামতে পারতো। আমার পৃথিবীটা এখন এখানেই শেষ হচ্ছে। আর যদিও সে প্লেন থেকে নামতে পারছিল না, তাই 10ম দিনে আমি একটা লুপ হোল তৈরি করলাম এটা চেঞ্জ করতে। ও! জিমি! আমি চিৎকার করলাম, তুমি ভয় পেলে না? না, গত 10 দিন কেমন কাটলো বলো? জিমি, এখানে শাওয়ার নেই, বিছানা নেই, এখানে কোনো রান্নাঘর নেই, তাও চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ভাবছিলাম ও এই কথাটাই বলবে, তাই ওর জন্য একটা সলিউশন আনলাম আমি। প্রত্যেক 10 দিন অন্তর আমি একটা করে অফার দেব এই প্রাইভেট জেটে। যদিও এই অফার নেওয়াটা তোমার ইচ্ছার উপর, তুমি এই দুটো কোঅর্ডিনেটস এর ভেতরে চুজ করতে পারো, যেটা তোমাকে $50,000 সহ রানওয়েতে নিয়ে যাবে, অথবা আলফা জিনিসগুলো নিয়ে এসো। আমি তোমার প্রাইভেট জেটে একটা শাওয়ার লাগিয়ে দিচ্ছি, কিন্তু ডিসিশন নেবার আগে আমি তোমাকে বলবো শাওয়ারটা একবার দেখে এসো। আর যেহেতু এটা তোমার জেটের একটা এক্সটেনশন, তুমি এর ভেতরে ঢুকলে এলিমিনেট হবে না। গিয়ে দেখে এসো। এটা তো সত্যি একটা শাওয়ার। তোমার দরকার না থাকলেও এখানে শ্যাম্পু রাখা আছে। হ্যাঁ,
এটা শুধুমাত্র একটা শাওয়ারই নয়, এটা একটা বড় জায়গা। এখানে আমি দাঁড়াতে পারবো, এটা দারুণ। এবার সিদ্ধান্ত নেবার সময়। 90 দিনের জন্য শাওয়ার নাকি $50,000 ক্যাশ, কোনটা তুমি চাও? 90 দিনের জন্য শাওয়ারটা ভালো, কিন্তু আমি ক্যাশটা নেব। ও কি? ও মাই গড! আমি উঠতে চাই, প্লেনটা উঠতে চাই। চলো নিয়ে নি। আমার বিশ্বাস হচ্ছে না ও শাওয়ারকে না বললো। $50,000 এনজয় করো। অবশ্যই করব। আর এখন আমি এই স্পেসিফিক পাইলট সম্পর্কে ভাবছি যে ওর জন্য শ্যাম্পুর অফারটা একেবারেই ভালো ছিল না। এই কোঅর্ডিনেটটা অবধি পৌঁছতে পারলে আমি $50,000 ক্যাশ পাবো। তার মানে এই $2.5 লাখ জেটটা ছাড়াও আরমান্দো এই চ্যানেলের সব থেকে বড় পুরস্কারের বিজেতা হতেই পারে। $50,000 চান না করার জন্য আর কিছু চাই না। আমার আজকে রাতে সবচেয়ে বড় প্রবলেম হলো আমি এই $50,000টা কোথায় রাখবো। তো এটা আমার পরিবারের খুবই কাজে লাগবে। আমি এবার ঘুমোতে পারবো, সারা রাত টাকার সুন্দর গন্ধ শুকবো। এই চ্যালেঞ্জে আমার সবচেয়ে অদ্ভুত কাজ হলো আমি কি করে এতগুলো টাকাকে অল্প টাকায় পরিবর্তন করে এই প্লেনটার ভেতর সাজিয়ে রাখবো। আমার নিজেকে এখন কোটিপতি মনে হচ্ছে। আমি এবার টাকার উপর ঘুমাবো। $50,000 হয়তো ওকে ঘুমোতে সাহায্য করেছিল, কিন্তু আরমান্দোর মাথায় নতুন একটা চিন্তা এলো। আমি যদি ওই জেটের চাবিটা পাই, আমি সেটাকে নিয়ে ঠিক কি করব? এটাকে আমি বেছে দেবো নাকি এটাকে রেখে দেবো? আরমান্দোর মতো পাইলটের কাছে এই জেটটা জেতা একটা স্বপ্নই বটে, কিন্তু একটা সমস্যা ছিল। আমি একটু হিসেব করে দেখলাম, এই চ্যালেঞ্জটার পর আমাকে যদি প্লেনটা 3 মাসের জন্য রাখতে হয়, হ্যাঙ্গারের জন্য $8,000 খরচ হবে, ইন্স্যুরেন্সের জন্য $10,000, মেইনটেনেন্সের জন্য $30,000। হ্যাঁ, এটা সত্যি যে এই প্রাইভেট জেটটার দাম পরে বেড়ে যেতে পারে। তাই এই ভিডিওতে ও এই $2.5 মিলিয়ন ছাড়াও আরো বেশ কিছু পুরস্কার জেতার সুযোগ পাবে, যেটা শেষে বোঝা যাবে। তাই ও যদি এই জেটটা জিততে পারে, তাহলে ও এটাকে মেনটেন করতে পারবে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে। আমি এখন বসে বসে ভাবছি আমার পরিবার আর আমার বন্ধু সবাই মিলে এই প্লেনটায় করে দারুণ দারুণ জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে আমাকে জিমির থেকে এখন অনেকগুলো টাকা জিততে হবে। আমি এখন এটাই ভাবছি যে মিলিটারি সার্ভিসটা আমায় অনেক কিছুই শিখিয়েছে। ওখানে আমি খুব এক্সাইটেড থাকতাম আর খুব হ্যাপিও থাকতাম, কিন্তু তারপর আমার মোহভঙ্গ হলো আর আমি আমার জীবনকে ঘৃণা করতে শুরু করলাম। তারপর আমি আবার একটা আশার আলো দেখতে পেলাম। 14 দিন হলো এই চ্যালেঞ্জের 2 সপ্তাহ হলো আরমান্দো নিজের মতো থাকার চেষ্টা করছিল। খাবারটা দারুণ হয়েছে। আমি এখন ফিস্টেবল খাচ্ছি। আমি এইভাবেই আমার কাজের হিসেবে রাখছি সারাদিনের। এই কাজগুলো আমি এখনো করে উঠতে পারিনি, তো আমি এগুলোকে এদিক থেকে ওদিকে রেখে দিলাম। কিন্তু এভাবে থাকার পরেও 100 দিন অনেকটাই দূরে ছিল, কারণ তার ঘুমের অবস্থার এতটুকু উন্নতি হচ্ছিল না, কিছুতেই না। আমি বুঝতে পারছি না আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমোতে পারবো। এটা উঁচু নিচু উঁচু নিচু। জীবনে এই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয়। আমি ওয়ার্কআউটও করতে পারছি না, পেটটাও খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা। গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম, একটু ঘুম আসেনি। এই মাঝেরটাতে আমি বুঝতে পারছি না কি করব। জিমি কালকে কি অফার করবে আমি জানি না, কিন্তু আমার একটা বিছানা দরকার। আরমান্দোর জন্য একটা পারফেক্ট অফার ছিল, কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভ অ্যাওয়ে করছিলাম, তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল। চলো যাওয়া যাক। আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম। যেহেতু আমরা ফিলাডেলফিয়ায়, তাই কিছু ফিলি চিজ স্টিক্স নিয়ে এলাম। নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণের? 48 মিনিট। ও তাই নাকি? এই ও, প্রাইভেট আচ্ছা। জেটটা কিন্তু দারুণ। আগামীকাল চ্যালেঞ্জের 20তম দিন। সময় চলে যাবো যাচ্ছে। না। চলো এবার যাওয়া যাক। চলো যাওয়া যাক। সাধারণত 20তম দিনে আমার অফার থাকে, কিন্তু ওকে সম্মান জানাতে আরমান্দোর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম। তোমার 20তম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড, যেটা এই প্লেনের জন্য তৈরি। অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেব। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে, আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তাতে $2.5 লাখ থাকতে পারে, অথবা একটা টেসলা, যেটার দাম কিন্তু এই জেটের থেকেও বেশি। ও ভাই, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো, তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম। ও হয়তো বেডটা ট্রাই করবে, কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে। সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল। এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই প্লেনের ভেতর ঘুমোতে পারলাম। দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেছে নেয় নাকি এই রহস্যময় বাক্স, যেটার মূল্য কিন্তু আসলে প্রায় $2.5 লাখ। নক নক, ভেতরে কেউ আছে? ভেতরে এসো। তোমাদেরকে স্বাগত। আজকে 20তম দিন। ইয়ে, প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও ঠিক আছে। দেখো। সত্যি বল, হ্যাঁ। তোমার ঘুম কেমন হলো? মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি। তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না? আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো। কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস, যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স। এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি, তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে? তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি
অসাধারণ, একটা বিশাল রহস্যময় উপহার। যেহেতু আমি অনেকদিন থাকবো, আমি চুজ করছি এই বিছানাটাকে, বেডটা? যাতে 100 দিন কমপ্লিট করতে সত্যি? পারি। রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বরগিনি ছিল। সত্যি? হ্যাঁ, ও ল্যাম্বরগিনির স্বপ্ন দেখো না যেন আজকে। না, আমি এগুলো ঘুমের মধ্যে গুনবো। বিশ্বাস হচ্ছে না, রহস্যময় বাক্স রিজেক্ট করলো। কার্লো বেডটা চুজ হ্যাঁ করেছে। ঠিক আছে, ওর ব্যাপার। ল্যাম্বরগিনিটা ছেড়ে দিলাম। যাই হোক, ঠিক আছে, একটা বিছানা পেয়েছি, এটা সত্যি আমার দরকার ছিল। এবার আমি আরো 80 দিন এখানে টিকে যেতে পারবো। যাই হোক, বেডের জন্য আরমান্দ সুস্থই ছিল। ভাই, সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইসটা দেখতে পাচ্ছি, যে এই জেটটাকে আমি জিতেছি। আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই। মাত্র 2000 পাতার ব্যাপার। কিন্তু তবু এই চ্যালেঞ্জটা ধৈর্যের ছিল এবং আরো কঠিন হতে চলেছিল। ওড়ার জন্য দারুণ দিন আজকে। আরমান্দ, তুমি ওখানে কি করছো? আমি এই প্লেনটাকে কোথাও একটা নিয়ে যেতে চাই। ঠিক আছে, দারুণ। কিন্তু যদি আমি তোমাকে বলি এই চ্যালেঞ্জের বাকিটা, আমি না বললে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু তোমায় প্র্যাকটিস করে যেতেই হবে, কারণ এই ভিডিওতে পরে তোমার পাইলট ক্যারিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই আমি তোমার জায়গায় থাকলে প্র্যাকটিস শুরু করে দিতাম। গুড লাক। আমি আর পারছি না, চলো করা যাক। আমি এখানেই প্র্যাকটিস করব, রুটগুলো ঠিক করব, টেক অফ স্পিড ঠিক করব, লাইন স্পিড ঠিক করব, এমার্জেন্সি স্পিড, পারফরমেন্স নাম্বার। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমি আমার স্বপ্নের জায়গাগুলোয় ঘুরতে যাব বলে ঠিক করলাম। আর এই প্র্যাকটিস করাটা ওর সময় কাটাতে দারুণভাবে সাহায্য করছিল। কিন্তু তা সত্ত্বেও আরমান্দ খাবারের লোভ সামলাতে পারলো না। নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই। ওখানকার খাবার আমার খুবই পছন্দের। ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়, চার্লস্টন সামুদ্রিক খাবার, নিউ ইয়র্কের পিৎজাও আমি খুব বেশি খেতে চাই। কিউএস্ট যাব, কিউবান স্যান্ডউইচ, এম্পানাডাস, আজকে বারবিকিউ খাবো। সন্দেহ নেই যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে, কারণ প্রায় 1 মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে। আমি মিথ্যে বলছি না, শুকে মনে হচ্ছে বেড়ালের খাবার। 100 দিন। কেউ বলেনি এই চ্যালেঞ্জটা সহজ হবে। এই প্লেনে ও বাস করছে 30 দিন হয়ে গেল। তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে। আরমান্দ, হাই গাইস। নিচে এসো। এটা চিনতে পারছো? হ্যাঁ, তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি। আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ। যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে, তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো। ওকে। কিন্তু বাকি 70 দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি। ওকে। তুমি যে ক্যান্ড চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো, তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে, টেক্সট বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশকে বেছে নাও, তাহলে তোমাকে এই বাক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে জেটের ভিতরে 24 ঘন্টা রাখতে হবে, যেটা এই ছোট্ট জায়গার ভিতরে খুবই অসুবিধাজনক হতে পারে, অনেকটাই। না না না, খোলো না খোলো না, এর ভেতরে জিনিসটা তোমার অপেক্ষায় রয়েছে। হাহ, আমি 22 বছর মিলিটারিতে কাটিয়েছি। আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি জানি না, হয়তো এটা তোমাদের অবাক করবে, কিন্তু আমি ডোরড্যাশ চুজ করছি। সত্যি? ঠিক আছে। যখন এটাকে খুলবে, এর ভেতরে যাই থাক না কেন সেটা বুঝতে তোমার পেরেছি। সাথে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা। ঠিক আছে, একবার টেস্ট করে দেখো। আর একটু জোরে। এরাম করলে সাপেরা রেগে যায় না তো? 3, ও মাই গড। 2, 1, খোলো! এই হলো তোমার সারপ্রাইজ। তোমায় নোলানকে রাখতে হবে। নোলান, মজা করো আর ওকে কম বিরক্ত করো। কেন আমি ঠিক ওকে আছে? বিরক্ত করব? আমি এখন সত্যি এক্সাইটেড। আমি কখনো এখানে কোনো মানুষের সাথে থাকিনি। আরমান্দ এখানে একা কাটিয়েছে গত 30 দিন ধরে, যেখানে নোলান কাটিয়েছে একলা গত 26 বছর ধরে। আমি জিনিসপত্র ওলট পালট করতে শুরু করি, বোতামটা টিপে দিই। তুমি এটা কি করছো? আরমান্দ, ওকে বোতাম টিপতে দিও না। না না, আমি আর আরে- নিতে পারছি না, আমি চললাম। নোলানকে ককপিটে যেতে দিও না। ও ভাই, আমি সত্যি এটাতে এক্সাইটেড। ও ট্যাকো, আমার মনে হয় তোমার অ্যাটেনশন আর সুস্বাদু খাবারের প্রয়োজন। দারুণ গন্ধ আসছে। এটা একটা খুব বাজে শাস্তি। আমি জানি না তুমি খাবার নিয়ে কেন কমপ্লেন করছো। এই ছেলেটা না ক্যান্ড চিকেনের থেকে অনেক ভালো। আমার মনে হয় আজ রাতে খুবই মজা হবে। দেখা যাক কে আসল পাইলট। ও ভাই, এখন আমি হলাম পাইলট। জিমি বলেনি যে তুমি কি অর্ডার করবে আর কত টাকা খরচ করবে তুমি ডোরড্যাশে। আমি শুধু টাকোস চেয়েছিলাম। টাকোস আর তার সাথে অনেক কিছু জিনিস কিনবো দোকান থেকে। তাই যখন পরের দিন আমি ফিরে এলাম, একটা বড় সারপ্রাইজ নিয়ে এলাম। নোলান, তুমি কোথায়? ভেতরে এসে দেখো। আমি ভাবতেই পারিনি যে নোলান আর আরমান্দ ডোরড্যাশে অনেক কিছু অর্ডার করেছিল শুধুমাত্র জেটটাকে ভালো করে সাজাতে, আর সেটা দেখা গেল। এই সব কিছু অর্ডার করেছো ডোরড্যাশে? হ্যাঁ। এটা সত্যি দারুণ। এই জেটে করে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। তুমি কি বলছো গাছ আর জিনিসগুলো সরিয়ে দেবো আমরা? আমি বলতে চাইছি সবকিছুই সরিয়ে নেওয়া হোক। আর বন্ধু, আমাদের জিনিসপত্র সরাতে হবে। জেটটাকে আমাদের পরিষ্কার করতে হতো যাতে আমরা সেফলি উঠতে পারি, কিন্তু এতে অনেক কিছুই হলো। যেহেতু আমি যেখানে যাচ্ছিলাম সেখানে একটা ভিডিও শুট করার সময় আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম।
যখন আমরা জিনিসপত্র উড়িয়ে দিচ্ছিলাম তখন নোলান আর আর্মান্দো জেটের ভেতরেই ছিল। জিমি গেছে আর আমাদের হাতে কিছু সময় আছে। তা আছে। আমাদের কোথাও একটা যাওয়া উচিত। ওকে, তাহলে চলো আমরা ফ্লোরিডার দিকে বরং যাই। হ্যাঁ, কোনো অসুবিধা আর নেই। সত্যি ওরা জেটে করে ফ্লোরিডা কিতে গেছিল, আর যেটা আমি পরে ফুটেজে দেখতে পেয়েছিলাম। আর সৌভাগ্যবশত আমার এই জেটে 24 ঘন্টা শেষ হলো। কি বলছো? আমাকে ফ্লোরিডা টাকিজে নিয়ে আসার জন্য অনেক নাও, ধন্যবাদ। এখান থেকে যাও তো। আর ও প্লেন থেকে নেমে গেল চলো আবার দেখা হবে। পুরো দিনটা জুড়ে। আর যখন ওরা আমাদের নিতে জর্জিয়াতে ফিরে এলো তখন আমি দেখলাম যে অনেক কিছুই বদলে গেছে। 45 মিনিট লাগবে, চলো। যেহেতু আর্মান্দো আবার একা হয়ে গেছিল তাই প্রথমেই ও যেটা করলো ডোডাস থেকে আরো অনেক খাবার অর্ডার করলো। আমি প্রায় সবকিছু কিনতে পারি। আমি ডিনারের জন্য বাউবান্স কিনবো, যেগুলো ক্যান্টুনার থেকে অনেক ভালো খেতে হবে। আমি পাস্তা অর্ডার করছি, ওটাও খেতে খুব ভালো হবে। আমি টাটকা ফল খাবো, আমি যখন খুশি টাটকা সবজি কিনতে পারবো। কিন্তু খুব তাড়াতাড়ি আর্মান্দো এই অ্যাপটাকে আরো অন্য কাজেও লাগালো। এই তো ক্লিনিং সাপ্লাইজ। এটা একটা ভ্যাকিউম ক্লিনার। আরে বাহ, এটা তো দারুণ। তুমি এখান থেকে যা খুশি অর্ডার দিতে পারো। আমি একটা রেজিস্ট্যান্স ব্যান্ড কিনেছি, ডোর ড্যাশটার জন্য অনেকটাই সুবিধা হলো। এবার আমার এটাকে ভালো লাগছে। আমার এখন এটাকে নিজের বাড়ি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে একটু শান্তি পেলাম। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এমন একটা জিনিস আছে যেটা ও ডোডাসে পাবে না। আমি সত্যি কথা বলতে এই প্লেনটা নিয়ে বিশ্বের সমস্ত প্রান্তে আমার পরিবারকে নিয়ে ঘুরতে চাই। আমি প্রচুর অ্যাডভেঞ্চার করেছি। আমি 70খানা দেশ ঘুরেছি, কিলিমাঞ্জারো পাহাড় চড়েছি, মোটরসাইকেল রেস করেছি, সমস্ত রকম প্লেন চালিয়েছি, প্রচুর মানুষের সাথে মেলামেশা করেছি। আমি চাই আমার স্ত্রী এবং আমার ডটারকে নিয়ে সমস্ত জায়গা ঘুরে বেড়াতে। এখন আমার যেটা ভালো লাগছে যে আমার একটা বিছানা আছে আর এই ডোরড্যাশ, যেটা দিয়ে আমি সবকিছু অর্ডার করতে পারি। কিন্তু আমি খুব একা রয়েছি। যখন জিমি আর ওর টিম আসে এখানে বা আমাদের কোথাও একটা যেতে হয়, সেইটা একমাত্র সময় যখন আমার একটু ভালো লাগে। বোঝাই যাচ্ছিল যে ও বড় একলা হয়ে পড়েছে। যে কোনো ভিডিওতে কন্টেস্টেন্ট যখন অনেকটা সময় ধরে একলা থাকে তখন একাকিত্ব ওদের উপরে প্রভাব ফেলতে শুরু করে দেয়। আর এভাবেই আর্মান্দো প্রাইভেট জেটে 40টা দিন কাটিয়ে ফেললো। আমি ওকে একটু সঙ্গ দিতে চাইলাম, কিন্তু আমি ছিলাম জঙ্গলের গভীরে, তাই আমি কার্ল আর চ্যান্ডেলারকে পাঠালাম ওকে চিয়ার করতে আর ওর একাকিত্ব কমাতে। তোমার জন্য একটা সুন্দর অফার আছে। চ্যান্ডলার আর আমার সাথে ভ্যাকেশনে চলো $50,000 জন্য। হ্যাঁ, আমার তা হ্যাঁ? মনে হয় না। ও $25,000, না, $10,000। আমি সেটা চাই না। আমরা তোমাকে $1 দেব। মাত্র $1? ডিলটা নিয়ে নাও। ইয়ে! এই চলো। নাও তোমার জামাটা, ওয়েলকাম। ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা তাহলে? দরজাটা খোলো, সামনে দেখো। এটা অ্যান্টি ক্লাইম্যাকটিক। ও, তুমি নিজের সাথেই সময় কাটাবে, চিন্তা করো না। গায়ে কত শক্তি হ্যাঁ, দেখো। এই নাও ফল এনেছি তোমার জন্য। উই! ও। আমি জানি তুমি কি ভাবছো, এই ভ্যাকেশনটা আরো ভালো কি করে করা যায়। দরজাটা খোলো, প্রজেক্টর সিস্টেম। দারুণ লাগছে, চলো সিনেমা দেখি। আজকের রাতটা সত্যি 50,000-এর সমান। আমার সত্যি দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমি একটা পার্টি থেকে ফিরছি। অনেক সময় চেক ইনের পরের দিনটা সবচেয়ে কঠিন হয়, কারণ চেক ইনের পরের দিনগুলোতে দেখা করতে পারো, মানুষের সাথে কথা বলতে পারো তোমরা সবাই। আজ আমি এই সবকিছু থেকে একরকম নেমে এসেছি। আমার চিন্তা ভাবনা নিয়ে ভাবছি। এটা একটা পরীক্ষার মতো। উড়ছি না, দেয়ালের দিকে তাকিয়ে রয়েছি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা খুব একটা ইজি হতে চলেছে। সবচেয়ে বড় কথা হলো আমার মস্তিষ্কটাকে সচল রাখতে হবে। সেই জন্য আমি একটা রুটিন তৈরি করেছি। আমি ফ্লাইট ডেকে প্রত্যেকদিন বসে থাকি আর সেখানে ফ্লাইটের সবকিছু প্র্যাকটিস করি। কিন্তু আর্মান্দো খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে যেটা নেই সেটা নিয়ে ভাবার অর্থ আসলে সেটাকেই ও মিস করছে। এটা আমার মেয়ের একটা ছোট্ট পুতুল। আমি যেখানেই যাই এটা আমার সাথে থাকে। এটাকে খুব হাসি খুশি দেখতে। আমার মনে হয় সেও আমাকে খুব মিস করছে। সকালে যখন উঠলাম আমি তখন ভাবছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে। আমি সত্যি ওদের মিস করছি। আমি ওদের দেখতে চাই, আমি ওদের জড়িয়ে ধরতে চাই। আমার দুর্বলতা হলো আমার পরিবার। ওদেরও জানা উচিত যে আমি কেমন আছি। আমি একটু ওদের জড়িয়ে ধরতে চাই সকলকে। আমি আমার চ্যালেঞ্জের প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি, প্রায় 50 দিন। আমি ওদের সাথে নেই, খুব কষ্ট হচ্ছে আমার ওদের সকলের জন্য। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এই প্লেনটার বাইরে এক পাও রাখিনি। আজকে 50তম দিন, দেখা যাক আমাদের চ্যালেঞ্জার কি করছে। আর্মান্দো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। না, কেমন চলছে? ও মাই গড, এই চ্যালেঞ্জের প্রথম 50 দিন তোমার কেমন কাটলো? আমি তো জানি না বাইরের পৃথিবীতে এখন কি চলছে। আমি তোমাদের ছাড়া আর কাউকে দেখতেই তো পাচ্ছি না। আমি আমার পরিবারকে মিস করছি। এটা সবচেয়ে বড় সময় যখন আমি ওদের দেখতে পাচ্ছি না, ওদের সাথে কথা বলতে পারছি যদি না। আমরা একটা ফোন করি তাহলে? ও, আমার সত্যিই ভালো লাগবে সেটা। ও মাই গড, আমার সত্যি চোখে জল এসে যাচ্ছে। বেব, Babe! বেব, Oh my god! ও মাই গড, আই মিস ইউ। Oh, I miss you so much, baby.
ও তোমার হাজবেন্ড ইতিমধ্যেই হাফ চ্যালেঞ্জ পার করে ফেলেছে এই জেট চ্যালেঞ্জের। যদিও জেটটা নিয়ে বিমানবন্দরে যায়, তাহলে কি তুমি ওর সাথে দেখা করবে আর আড্ডা দেবে আর একটু ওর সাথে মজা করবে? হ্যাঁ নিশ্চয়ই 100%। হ্যাঁ, আমার এখন আমি প্লেনটাকে রেডি করি। যখনই ওদের দেখতে পাবো আমাকে এটা ভাবতেই হবে আমি যেন প্লেন থেকে বেরিয়ে না যাই। আমি সত্যিই তাদের জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি জানি না আমি কি করব ওখানে ওদের দেখে। আমি মনে হচ্ছে কান্নায় ভেঙে পড়বো। ম্যাডি দেখো তোমার বাবা আসছে। ও ও মাই গড, আমি আর ওদের দেখে সামলাতে পারছি না নিজেকে। ও মাই গড, ও মাই গড। ও বেবি, হাই। এখানে এসো, কেমন আছো তুমি? আমি তোমায় খুব মিস করেছি। আমিও খুব মিস করেছি। আমি জানতাম আমি কেঁদে ফেলবো। ওয়েলকাম হোম, চলো আমার বাড়িতে এসো। ওয়েল, ঠিক আছে। ফেস্টিভ্যালস। আমি প্রথম দিন থেকে এখনো চানই করিনি, বাড়ি ছাড়ার পর থেকে। ও এটা খুব কিউট। সত্যি বলতে এটা একটা জেট পিকনিকের মতো। স্পষ্ট বোঝা গেল যে ফ্যামিলিকে পেয়ে আরমান্দো অনেকটাই উৎসাহ পেয়ে গেছিল। প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করলো। আমার এই মুহূর্তটাকে বিশ্বাসই হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী ছিল। আমার সত্যি এটা বিশ্বাস হচ্ছে না, এইরকম একটা দিন নিজের পরিবারের সাথে কাটানোর পরে। আমার পরিবার। এখন আমার শুধু পরবর্তী 50 দিনটা নিয়ে চিন্তা হচ্ছে। পরবর্তী 50 দিন আমার মনে হয় আরো বেশি কঠিন হতে চলেছে এই চ্যালেঞ্জের। কিন্তু পরিবার থেকে দূরে চলে যাওয়াটাই একমাত্র আরমান্দোর চিন্তার কারণ ছিল না। দেওয়ালগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে আমার উপরে। আমার এখানে এবার একটু দম বন্ধ হয়ে আসছে, একটু ক্লস্ট্রোফোবিক। আরে ভাই, প্রাইভেট জেটে খুব একটা জায়গা থাকে না, এটা একটা জেলের মতো। 100 দিন কমপ্লিট হওয়ার আগে আমি আর মাত্র 4টে অফার পাবো। আমার মনে হয় জিমি আমাকে যে অফারগুলো দেবে তা হলো কিছু এক্সট্রা স্পেস অথবা কিছু এক্সট্রা টাকা। এক্সট্রা স্পেস সেটা পেলে খুবই ভালো হয়, কিন্তু সেটা নিয়ে আমায় একটু ভাবতে হবে, কারণ আমার দরকার কয়েক হাজার ডলার যাতে এই প্লেনটা আমি রাখতে পারি। কেমন চলছে বলো? তোমাকে দেখে ভালো লাগলো। একটু দরজার সামনে আসবে? একদম। অফারটা কি বলে মনে হচ্ছে? আমার মনে হয় এটা স্পেস রিলেটেড কিছু। ওই স্পেস তোমার নয়। কি মনে হয় আমরা তোমাকে স্পেসে না নিয়ে না যাব? না, তা নয়। আমার মনে হয় আচ্ছা। তুমি আমাকে আরো এখানে জায়গা দেবে। ও ঠিকই ধরেছে। 60তম দিনে গার্ল ভেতরে নিয়ে এসো। আসছে। হ্যালো, ওয়াও, আমি তোমাকে অফার করছি একটা পুরো জিম। ট্র্যাম্পোলিন। ও ভাই, তোমার যা যা দরকার সবকিছু এখানে রয়েছে। এটা দারুণ। এখানে চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ। ও পড়ে যাও না। জেটের বাইরে দাঁড়িয়ে তাহলে তোমার এখন কেমন লাগছে? আমার সত্যি দারুণ লাগছে। এটা জেটের মতো ডিজাইন করা হয়েছে, যেটা জেটটাকে টাচ করে রয়েছে, তাই এটা হলো জেটের একটা অংশ। আমি এখানে শুয়ে ঘুমোতে তুমি পারি। দরজা খুলে এখান থেকে ফ্রেশ এয়ার পেতে পারো, ও মাই গড। আর তুমি পেতে পারো এই সব কিছু যার দাম খুবই সামান্য, $50,000। 50,000? সেই একই $50,000 যা তুমি 10ম দিনে জিতেছিলে, সেই একই টাকা যা তুমি এই জেটটাকে মেনটেন করতে রেখে দিয়েছো। এখন আমার যেটা প্রয়োজন তা হলো জায়গা, কিন্তু 50,000? আর আমার যেটা প্রয়োজন সেটা হলো হ্যাঁ অথবা না। এটা ভালো, আমার ভালো লাগলো। 50,000 হয় আমার কাছে থাকবে, না হলে তোমার পকেটে $50,000 থাকবে, কিন্তু জেটের ভিতরে আটকে থাকবে 10, 9, 8, একসাথে কোনো 7, 6, উত্তর চাই 5, 4। আমি এই 3 জায়গাটা নেব। সত্যি তোমায় অনেকটা অভিনন্দন। দারুণ। এই জায়গাটা এখন তোমার, কিন্তু এটা এনজয় করার আগে আমি চাই তুমি আমাকে নিউ ইয়র্ক ছেড়ে এসো। চলো নিউ ইয়র্ক যাই। ওর নতুন স্পেস এনজয় করার আগে আরমান্দো আমাকে আর আমার ফিয়ন্সেকে আমেরিকার সবথেকে বড় ইনডোর স্কি স্লোপে, আর তারপরে ফ্লোরিডায় প্রাইভেট ডিনারে শেফ গর্ডন র্যামসের কাছে। অপেক্ষার জন্য ধন্যবাদ। একদম। চলো বাড়ি যাই। চলো ফিরে যাই। এবার সময় এসে গেছে আরমান্দোর নতুন জায়গাটা উপভোগ করার। আমি সত্যি কথা বলতে এখন একটু ফাঁকা জায়গায় সময় কাটাচ্ছি। এটা দারুণ। আমার রাজত্বটা দেখো, এখানে বসে আমি কফি খেতে পারি। এই নতুন জায়গা ওর কাজগুলোকে আরো সহজ করে তুলেছিল। আমার ভেতরে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হতো, কিন্তু এখানে আমি অনেকটাই হাঁটতে পারছি, কারণ আমি এখানে ফোকাস করতে পারছি। আমার শরীর ঠিক আছে, আমি 100-র দিকে এগোচ্ছি। মনে হচ্ছে এরোপ্লেনের সাথে যেন একটা খেলার মাঠ জুড়ে দেওয়া হয়েছে। আজকের দিনটা পুরো ফিস্টেবলের জন্য। এটা সত্যি কথা বলতে একটা খুব ভালো ইউরোপিয়ান চকলেটের মতো, দারুণ খেতে। ফেস্টিভ্যালস চকলেট তৈরি হয় সাধারণ কিন্তু উচ্চমানের উপাদান দিয়ে। তোমার কাছের ওয়ালমার্ট, টার্গেট বা 7/11 যাও আর চকলেট ইন্ডাস্ট্রিতে শিশুশ্রম বন্ধ করতে সাহায্য করো। আরমান্দো তার নতুন জায়গা নিয়ে খুবই খুশি ছিল। ও এখানেই তার বেশিরভাগ সময়টা কাটাচ্ছিল। আমি সত্যি ভাবছি যে জিমি আগামীকাল কি নিয়ে আসবে। কিন্তু আরমান্দো জানতো না যে আমি 70তম দিনে ওর সাথে দেখা করতে আসবো না, কারণ যখন আমি দেখলাম
আরমান্দ সবকিছু একলা ভালোভাবেই করছে, আমি ভাবলাম যে চ্যালেঞ্জটা হয়তো একটু সহজ করেই দিয়েছি। জিমির কোনো খোঁজ নেই, কারোর কোনো খোঁজ নেই। 71তম দিন, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আজকে 72তম দিন, জিমিরা কেউ আসেনি। 73, জিমির কোনো খবরই নেই। আজকে 74তম দিন, জিমি মনে হয় আমাকে ভুলেই গেছে। যখন আমি এই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম এটা হয়তো সারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর চ্যালেঞ্জ। যাই হোক, সেটা নয়। যদিও নতুন জায়গায় আরমান্দর জীবন সহজ হয়ে উঠেছিল, তবু ওর সব থেকে প্রয়োজনীয় জিনিসও পায়নি, যোগাযোগ। একবার ভাবো, তুমি একা আছো আর কারোর সাথে কথাই বলছো না 100 দিন ধরে। এটা জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, এই নিঃসঙ্গতা। টাটা হকার জেট, আমিও যদি তোমার মতো উড়তে পারতাম। আমি জানি না জিমি আমায় কি অফার করতে চলেছে, যদি একটু উড়তে দেয়। আজকে 80তম দিন। দুঃখিত, আমি 70তম দিনে আসতে পারিনি কারণ আমি ডেটে গেছিলাম। হাই গাইস। আর 20 দিনের মধ্যে যদি তুমি মাটি টাচ না করো তাহলে তুমি স্বাধীন হয়ে যাবে আর পেয়ে যাবে একটা $2.5 মিলিয়ন জেট। আমি আর পারছি না, আমার ফ্যামিলি, আমার বন্ধুদের সাথে আমি ওটা উড়বো। ওই স্বপ্নের উড়ানে হয়তো টাকা লাগবে। তুমি জানো পিজের ফুয়েল কতটা দামি, তাই 80তম দিনে এসে তুমি কি আরো টাকা জিততে চাইবে? তুমি কি অফার করছো? 1 মিনিট সময় দাও, তোমরা একটু কথা বলো। কি বলবো বুঝতে তাই। পারছি না। তোমার 80তম দিনের অফার হলো, আমার কাছে 10টা কার্ড আছে। 30তম দিনে তুমি ডোরডাশ ইনস্টল করা ফোন পেয়েছিলে। হ্যাঁ, মনে আছে। আমরা এটাকে ভালো কাজে লাগাতে চাই, কারণ এই 10টা কার্ডের মধ্যে প্রত্যেকটা গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এয়ারপোর্টগুলোকে কোঅর্ডিনেট করছে। তোমাকেই জেটে করে প্রত্যেকটা শহর ঘুরতে হবে, আর সেখানে পৌঁছে ডোরডাশ থেকে একটা করে আইটেম অর্ডার করতে হবে। যে কোনো বাধাই আসুক না কেন, তোমাকে সমস্ত আইটেম কালেক্ট করতে হবে 90 দিনের মধ্যেই। আর যদি তুমি পারো, আমি আর ডোরডাশ তোমাকে দেব $50,000 ক্যাশ। ওয়াও, 1 নম্বর এয়ারপোর্টে ওয়াহাতে। গুড লাক। আমার এটাই চিন্তা হচ্ছিল, জেতার পর আমি এটাকে চালাবো কিভাবে। তো এই টাকাটাই অ্যাকচুয়ালি সেই পার্থক্যটা তৈরি করে সমস্ত স্বপ্ন এবং সবার হতাশার মধ্যে। জিমি আমাদের 10 দিন দিয়েছে 10টা আইটেমের জন্য। আমরা প্ল্যান করেছি 8 দিনের জন্য 10টা আইটেম কালেক্ট করব, কারণ এই চ্যালেঞ্জটাকে আমি আর হারতে চাই না। আমি এখন ক্লিভল্যান্ডে আছি, ডোরডাশের কাছ থেকে একটা পাওয়ার ব্যাংক চেয়েছি। ফার্স্ট আইটেম ক্লিভল্যান্ড পাওয়ার ব্যাংক। অর্ডার কমপ্লিট। আরমান্দ সারা রাত ক্লিভল্যান্ডে কাটালো আর সিদ্ধান্ত নিল শার্লটে গিয়ে থামবে। আমি জানি আমি কোন এয়ারপোর্টে যাচ্ছি, আমি জানি কোথায়, কখন আর কোন সময়ে যেতে হবে। ডোরড্যাশ আর ড্যাশ পাস দিয়ে আমি একটা স্কেডিউল তৈরি করেছি। আমি দ্বিতীয় আইটেমটা শার্লটে গিয়ে পাবো। দারুণ, শার্লটের মধ্যে ঢুকে গেছি। এনিন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর প্রভিডেন্স রোড আইল্যান্ড। আমি এটা বুঝে গেছি। আরমান্দর আত্মবিশ্বাস বাড়ছিল। পরের 3টে ডেলিভারিও ও কমপ্লিট করে ফেললো। ওই $50,000 ওটা আমার। আর তারপরে এটা হলো। ও কি হলো? ও এটা ঠিক হলো না, কিছু প্রবলেম হচ্ছে। চলো ঠিক আছে, এটাকে নামানো যাক। মেইনটেনেন্সের জন্য আরমান্দকে রাতটা কাটাতে হলো ডেনভারে। ছোটখাটো মেনটেনেন্সের সমস্যা আসতে শুরু করেছে। আমাদের একটা মেন গিয়ারেই সমস্যাটা ছিল। ভাগ্যবশত আমরা একটা মেকানিক পেয়েছি যে আসবে আর সেটাকে ঠিক করে দেবে। আমরা এখন যাচ্ছি জ্যাকসন হোল ওয়ায়োমি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ওখানে নেব একটা বোর্ড গেম। আরমান্দ ভাবলো বাধা কেটে গেছে, কিন্তু মেইনটেনেন্স এবার আর সমস্যা ছিল না, ছিল আবহাওয়া। আমাদের এখন পোর্টল্যান্ড অরিগনে যাওয়ার কথা, কিন্তু ওয়েদারটা ঠিকঠাক নয়। আমাদের মনে হচ্ছে আমাদের এখন আইডাহো যেতে হবে। আমাদের একটা দিন ওয়েদারের জন্য নষ্ট হয়ে গেল। এটা $50,000 প্রশ্ন। আমি আরেকটা দিন নষ্ট করতে পারবো না। যা হবে দেখা যাবে। আমরা এইমাত্র ড্রিক্স আইডাহো থেকে উঠলাম। আমরা এখন যাচ্ছি পোর্টল্যান্ড অরিগন ক্যাম্পিং এর জিনিস নেওয়ার জন্য। আমি এর মধ্যেই পুরো দেশ ঘুরে 10টার মধ্যে 7টা আইটেম জোগাড় করে ফেলেছি। আমার আর মাত্র 3টে বাকি আছে 3 দিনের মধ্যে যেটা করতে হবে। তো আমার কাছে এখন ভুল করার কিন্তু কোনো সময় নেই। এটা অসাধারণ। আমার টাকা দরকার যখন আমি এটা জিতবো সেটাকে অপারেট করার জন্য। আমার মনে হয় আমি জিমির কাছে ফেরত যাব 10তম দিনে। আমি এইমাত্র ট্যাম্পা ফ্লোরিডাতে ল্যান্ড করলাম। এটা আমার শেষ আইটেম, একটা ব্লুটুথ স্পিকার। আমি এইমাত্র অর্ডার করেছি, এটা এখানে আসতে 15 মিনিট লাগবে। এটা আমার শেষ আইটেম, এটা $50,000। থ্যাংক ইউ ভেরি মাচ। 10টা আইটেম, 10টা শহর, শেষতম ট্যাম্পা ফ্লোরিডা। আজকে 10তম দিন। আমরা যেখান থেকে এসেছি এবার সেখানে ফেরত যাব। আর 10 দিনের মধ্যেই এই জেটটা আমার হয়ে যাবে। এটা দারুণ ছিল। আরমান্দ, জিমি, তুমি এইমাত্র জিতে নিলে $50,000। ওকে এটা দিয়ে দাও। ঠিক আছে, জিনিসগুলো এখানে রাখো। আচ্ছা। কত জিনিস কিনেছে। আমি বুঝতে পারলাম না তুমি কি বললে। ডোরডাশ শুধু আরমান্দকে $50,000 দেয়নি, বরং আরো 10 জনকে $10,000 করে জেতার সুযোগ করে দিচ্ছে। এই কিউআর কোডটা স্ক্যান করে এক্ষুনি ডোরডাশে সাইন আপ করে নাও। যদি তোমার ফোনে ডোরডাশ না থাকে তাহলে তুমি তোমার জীবন কঠিন করছো। এটা খুবই সহজ। আর এখানে থাকলে তুমি ড্যাশ প্যাশেও সাইন আপ করতে পারবে আর পেয়ে যাবে এক্সক্লুসিভ ডিল আর ডিসকাউন্ট। কিউআর কোড স্ক্যান করে এটাকে ডাউনলোড করো। থ্যাংক ইউ ডোরডাশ। চ্যালেঞ্জ এবার ফেরা যাক। 100তম দিনে অবশ্যই তুমি জিতে নেবে এই $2.5 মিলিয়ন জেটটা। আরো অনেক টাকা, অসাধারণ। কিন্তু একই সময় আমি তোমাকে অফার করব আরো বেশ কিছু টাকা, যাতে এই জেটটা তোমার ইচ্ছা মতো যত খুশি চালাতে পারো। কিন্তু সেটা জিততে গেলে তোমাকে আরো একটা 100 দিনের চ্যালেঞ্জ এই জেটে কাটাতে হবে। আরো 100 দিন এই জেটের মধ্যে থাকতে হবে $5 লাখ জন্য। আমি জানি না আমি কি বলবো। ঠিক আছে, তোমার হাতে 10 দিন সময় আছে ভাবার জন্য। 100তম দিনে
আমি কি $5 লাখ জন্য আরো 100 দিনের জন্য খেলবো নাকি না আমি জানি না, বড় সিদ্ধান্ত। আরমান্দ এই জেটে প্রথম 90 দিন কাটিয়ে ফেলেছে, কিন্তু আরো 100 দিন কাটানোর সিদ্ধান্ত নেওয়া ও যতটা ভেবেছিল তার থেকেও বেশি অনেক কঠিন হয়ে দাঁড়ালো ওর কাছে। আমার এখানে সবকিছুই প্রয়োজনীয় আছে। এখানে ঘর আছে, একটা বিছানা রয়েছে। ডোর ড্যাশ গেমটাকে পুরো পাল্টে দিল। আমি আমার পরিবারকে খুব মিস করছি, কিন্তু ওদের জন্য খুব একটা চিন্তা হচ্ছে না, কারণ আমি জানি ওদের পাশে অনেকজন আছে। আমি যদি জিমির সবকটা অফার নিতাম তাহলে আমার কাছে থাকতো $1 লাখ, একটা ল্যাম্বরগিনি আর একটা প্রাইভেট জেট। কিন্তু $5 লাখ, এটা খুবই বড় সিদ্ধান্ত। আমি প্রায় এটার শেষের দিকেই এসে গেছি। যদি আমি এটা বিক্রি করে দিই তাহলে আমি এই প্লেনটার জন্য $2.5 লক্ষ পাবো, কিন্তু আরো $5 লাখ আরো 100 দিনের জন্য আমি এই প্লেনটাকে আরো কিছু মাস আমার সাথে তাহলে রাখতে পারবো, আর আমি এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারবো, পুরো পৃথিবী জুড়ে। ইটালি, ক্রোয়েশিয়া, 100 দিন, যেটা নাও বাড়ি চলো, মার্থাস ভিনিয়ার্ড অথবা মায়ামি। আমি আরো এক্সট্রা 100 দিন থাকতেই পারি $5 লাখ জন্য। আমার কি এটা চাই আমি জানি না, এটা হয়তো জীবনটা বদলে দেবে। মেক্সিকো সিটি, বুয়েনাস আইরেস, অ্যান্টিগো এন্ড জাপান। আরো 100 দিন $5 লাখ জন্য। আরো 100টা দিন তোমার পরিবারের তরফ থেকে। এই প্লেনে আরো 100টা দিন $5 লাখ জন্য। আজকের সকালটা হলো 100তম দিনের, এখনো অব্দি সিদ্ধান্ত নিতে পারিনি। আজকে 100তম দিন, তোমার কেমন লাগছে? আমি করতে পেরেছি। এখনো কিন্তু টেকনিক্যালি 10 মিনিট বাকি আছে, বাইরে পার এখন না। আমরা শেষ কয়েকটা মিনিট ককপিটে কাটাতে পারি? চলো যাওয়া যাক। হ্যাঁ, ইচ্ছেটা আমার হলো, কারণ আমি ককপিটে কখনো সময় কাটাইনি। ঠিক আছে, প্রাইভেট জেটের ককপিটে তোমাকে স্বাগত। 90তম দিনে কি বলেছিলাম মনে আছে? মনে আছে, আমি এটা নিয়ে ভেবেছি। খুব ভালো, কিন্তু তোমার সিদ্ধান্ত আমাকে জানাবার আগে ওদেরকে ভেতরে নিয়ে এসো। তারিক, তুমি করতে পেরেছো। ও মাই গড, কি সুন্দর! ও মাই গুডনেস! ওখানে দাঁড়িয়ে আছে তোমার ফ্যামিলি। ওরা কিন্তু সেকেন্ড অফারটা নিয়ে বিন্দু মাত্র কিছুই জানে না। এর পরের 100টা দিন তুমি জিতে নিতে পারো $5 লাখ। আমি $5 লাখ কথা শুনলাম এই মাত্র। যেখানে খুশি যাওয়ার জন্য যথেষ্ট টাকা। কোথায় যেতে চাও? কোথায় যেতে চাও বলো, তুমি ওদেরকেও নিয়ে যেতে পারো। না দেখো ওখানে ওরা চিৎকার করছে। না না বলো, যাই হোক না বলবে। ও আমাদের শুনতে পাচ্ছে। ও বলছে যাই হোক না কেন, না বলো। অনেক হয়েছে আর না। ঠিক আছে, এটা তোমার সিদ্ধান্ত একটু কঠিন করে তুলছে। আর মানে তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে। আশা করছো জেটের মধ্যে থাকবে না? হ্যাঁ অথবা না। এই যেটা আরো 100 দিন কাটাতে চাইবে। আমি যদি আরমান্দ এই জেট থেকে এক্ষুনি বাইরে পা রাখে, এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর ও বাড়ি নিয়ে যাবে আজ পর্যন্ত এই চ্যানেলের সবথেকে বড় পুরস্কার মূল্য। আর যদিও থেকে যায়, আরেকটা নতুন ভিডিও হবে যেখানে ও কম্পিট করবে আরো $5 লাখ জেতার জন্য। গত 100 দিনের চ্যালেঞ্জ শেষ হলো, কিন্তু অপেক্ষা এবার আরো একটা সিদ্ধান্তের। দেখা যাক। বাবা, এটা হলো তোমার প্রাইভেট জেটের দলিল। এটা অফিশিয়ালি তোমার পরিবারের নামে করা হলো। এটা আমাদের প্রাইভেট জেট। কোথায় যাবে? অরল্যান্ডো। অরল্যান্ডো। নোটিফিকেশন অন করে রেখো যাতে একটাও ভিডিও মিস না হয়ে যায়। আশা করি ভালো লেগেছে।
ভিউ পয়েন্টে গেলে আমি করে দিই কারণ তখন আরো বসে ভিউ পয়েন্ট এত সুন্দর রাস্তা লইয়া রাস্তা ভালো হয় রাস্তা থেকে হ্যাঁ এই যে সামনে